হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন দয়া করে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। তো সকাল থেকে ভিডিওটি স্টার্ট করে দিয়েছি। তো এখন বাজে সকাল 10টা। তো 10টার সময় দেখা যাচ্ছে একটু হালকা রোদ উঠেছে আজকে। তো গত 2 দিন ভালোই রোদ ছিল। আর আজকে দেখা যায় রোদ একদম হালকা হয়ে গিয়েছে। আর 9টা পর্যন্ত তো কোনো রোদই ছিল না। তো 10টা থেকে একটু রোদ দেখা যাচ্ছে। তো বাচ্চারাও এখানে একটু ব্যাডমিন্টন খেলছিল আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই যে আমাদের বাসার সামনে তো রক্তগাঁদা ফুলগুলো এত সুন্দর লাগছিল। আর এই জায়গাটায় দেখলাম যে একটু বেশি পরিমাণে ফুল ফুটেছে। আর ফুলগুলোর কালার কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর আর খুবই ভালো লাগছিল। তো আমার মা প্রতি বছরই এই গাছগুলো লাগান। তো যাই হোক, এই তো এটা হচ্ছে বেগুন গাছ। তো ওই ফুল গাছের ওপরে আর কি 2টো বেগুন গাছের চারা আছে। তো গাছগুলো বড় হয়েছে। আর এই 2টো গাছের কথা কি বলবো, এত পরিমাণে বেগুন ধরেছে যা আসলে বলার বাহিরে। তো আমি কিন্তু গতকাল বেগুন ছিঁড়ে নিয়েছিলাম। তবে হয়তো 6-7টা বেগুন নিয়েছিলাম। আর এই যে এখানে কিন্তু মাত্র 2টি গাছ। তো 2টি গাছ কিন্তু মাশাআল্লাহ অনেক বড়। আর এই বেগুনের জাতটা খুবই ভালো, অনেক লম্বা লম্বা এবং বড় বড় সাইজের বেগুন হয়। তো এই 2টা গাছের মানে জাত একই জাত। তো বেগুন কিন্তু ভিতরে ভালোই আছে। তো পাতার কারণে খুব একটা বোঝা যাচ্ছে না। তো আর বেগুনগুলো এত ভালো খেতে, একদম কচি। আম আসলে বেগুন আমাদের বেশিরভাগই ভর্তায় খাওয়া হয়। কারণ ভর্তা বানালে দেখা যায় শেষ হয়ে যায়। কিন্তু বেগুন দিয়ে তরকারি রান্না করলে তো ওই তরকারি শেষই হতে চায় না। তো যাই হোক, তার পাশে একটা মেহেদি গাছ। তো এই গাছটাও আমার মা লাগিয়েছিলেন। তো আমার মা মেহেদি পাতা খুব ভালোবাসতেন। তো দেখেন মাশাআল্লাহ গাছটা কিন্তু অনেক বড় আর অনেক পাতা। তো এই গাছটা দেখে ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে যে যখন ছোট ছিলাম তখন কিন্তু মেহেদি অনেক ভালো লাগতো এবং মেহেদি গাছ দেখলেই পাতা ছিঁড়ে বেটে হাতে দেওয়ার একটা ইচ্ছে জাগতো। আর বড় হওয়ার সাথে সাথে সেই ইচ্ছেগুলো যেন একদম মরে গেছে। তো এই যে দেখেন এখন কিন্তু নিজেদেরই গাছ আছে আর গাছ ভর্তি পাতা, অথচ দেয়ার সেই মন মানসিকতাটা কিন্তু আর নেই। তো যাই হোক, আর ওই যে দেখেন একটা আ আ ওয়ালের উপরে যে একটা গাছ দেখতে পাচ্ছেন ওটা কিন্তু সেই পোলাও পাতার একটা গাছ। তো ফার্স্টে এখানেই লাগানো হয়েছিল। এখান থেকে পরে আর কি ছাদে নেওয়া হয়েছে। তো এটা হচ্ছে আমাদের পাশের প্লট। তো পাশের প্লটে দেখলাম অনেক সবজি লাগানো হয়েছে। তো ফাঁকা জায়গাটায় যেন কি লাগিয়েছে এখনো হয়নি, বুঝতে পারলাম না। আর এই যে মাঝখানে কিন্তু আলু লাগানো হয়েছে। তার পাশে দেখলাম আবার ফুলকপি লাগানো হয়েছে। তো দেখতে ভালোই লাগছিল। আর এই যে এটা হচ্ছে আমাদের বাসার গেটের সামনে হাসনা হেনা গাছ। তো আমার মা কিন্তু খুব ফুল ভালোবাসতেন। তো উনি সব জায়গায় কিন্তু ফুল গাছের গাছ লাগান এবং উনি লাগিয়েছিলেন। তো প্রতি রাতে এই হাসনা হেনা গাছের থেকে মানে ফুল থেকে এত পরিমাণে সুবাস বের হয়, রুমের ভিতরে যায় যে সারা রাত আসলে মৌ মৌ করে। আর হাসনা হেনা ফুল কিন্তু রাতেই ফোটে, এটা কিন্তু দিনে ফোটে না। তো এই যে দেখেন গাছটা কি পরিমাণে বেড়েছে। তো অনেকগুলোই কিন্তু নতুন নতুন ডাল আ জ্বালিয়েছে। আর সেখান থেকে কিন্তু অনেকগুলো ফুল আর কি বের হচ্ছে। তো দেখা যায় হাসনা হেনা সারা বছরই কিছু না কিছু ফুল থাকে। তো যাই হোক, এই তো এখানে একজন বয়স্ক মহিলা, উনি এই ছাগল চড়াতে এসেছেন। তো উনার বয়স কিন্তু মোটামুটি ভালোই। প্রায় আ ৭৫ কিংবা ৭০ এরকম হবে। তো উনি
দেখলাম এখনও ভালো স্ট্রং আছে, আলহামদুলিল্লাহ। তো আসলে মানুষকে দেখলে অনেক কিছুই বোঝা যায় যে অনেক মানুষ আছে গ্রামের যারা আসলে বয়স হয়েও তারা স্ট্রংভাবে থাকেন। তো ওনার কিন্তু আরও অনেকগুলো ছাগল আছে, তো ওনার সাথে একটু কথা বলছিলাম আর একটু ভিডিও করছিলাম। তো যাই হোক, তারপর অনেকটা সময় কাটিয়ে তারপর এটা হচ্ছে বিকেলবেলা। তো বিকেলবেলা একটু বেরিয়েছিলাম বাচ্চাদের নিয়ে। তো অনেক দিন ধরে বাচ্চারা আসলে বাসায় আছে, তো ওদেরকে নিয়ে আসলে কোথাও যাই না, যেহেতু আমার মন মানসিকতা ভালো নেই। আসলে আমার কোথাও যেতে ভালো লাগে না, কিন্তু আমার না লাগলে কি হবে, বাচ্চারা তো আর সেটা বোঝে না। তো এটা হচ্ছে একটা রুফটপ, তো ওদেরকে নিয়ে এখানে চলে এসেছি। আর ভিতরে ঢোকার আগে তো ওদের এই জারটা খুব ভালো লাগছিল। আর দেখেন এখানে ছেলেদের অবস্থা। তো এই এই বয়সে কিছু মানে ছেলে আছে যারা, তাদেরকে মানে কি বলবো, কেমন একটা যুগে আমরা এসে পড়েছি যে এদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, সারাক্ষণ মোবাইল মোবাইল নিয়েই থাকে। তো যাই হোক, ছাদের উপরে এসে আমার এই জায়গাটায় একটু চোখ আটকে গেল। তো এখান থেকে আমি অনেক কিছুই আর কি বুঝতে পারলাম যে এটা ৩ কোণা টাইপের একটা বিল্ডিং। তো এটা নিচগুলো হচ্ছে মার্কেট আর ওপরে এরকম থাকার মতো ব্যবস্থা। তো তার উপরে কিন্তু ছাদে অনেক বাগান। মানে এখানে মনে হচ্ছে যে পুরোটা মিলে আম একটা বাগান, তো ছাদ বাগান যেটা। আর এই বাগানে কিন্তু বেশিরভাগই দেখলাম যে ফুল গাছ। তো নার্সারি টাইপের আর কি মনে হয়। তো খুব একদম চিন্তা ভাবনা করে আর কি গাছগুলো লাগিয়ে রেখেছে। তো আমার খুব ভালো লাগছিল দেখতে। তো আমি অনেকটা সময় এটা দেখছিলাম। আর চতুর্দিকে দেখেন এত পরিমাণে বিল্ডিং। তো আমাদের টাঙ্গাইল শহর কিন্তু সেই আগের টাঙ্গাইল আর নেই। বিল্ডিংয়ে বিল্ডিংয়ে একদম ভরে গেছে ঢাকা শহরের মতো। আর নতুন নতুন এত লম্বা লম্বা বিল্ডিং হচ্ছে, দেখেন একদম মনেই হচ্ছে যে এটা মনে হয় একটা ঢাকা শহর। তো যাই হোক, একদম রুফটপ থেকে বাহিরের দৃশ্যগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। আর এই রুফটপে এসে আমি একটা জিনিস আর কি অনুভব করলাম, এখানে বেশিরভাগ মানুষই আসে ছবি তোলার জন্য কিংবা একটু সুন্দর মুহূর্ত কাটানোর জন্য। ওনারা কিন্তু এখানকার খাবার দাবার খুব একটা লোকজন আর কি খাচ্ছে না, বেশিরভাগই আসে আর কি ঘোরার জন্য। তো আমরা এখানে আজকে প্রথম আসলাম, তো এসেই কিন্তু আমাদের কাছে ভালো লেগে গেল। তো আমি আগে একটু ভিডিও করে নিয়েছিলাম ৪-৫টা, যে এত সুন্দর একটা ভিউ আসলে ভিডিও করার মতোই। তো অনেকে ছবি তুলছে, অনেকে ভিডিও করছে, একেকজন একেকটা করছে। আবার কেউ হয়তো কোনো প্রিয়জনের সাথে বসে গল্প করছে কিংবা বন্ধুদের সাথে বসেও গল্প করছে। আর সূর্য কিন্তু একদম ডুবো ডুবো অবস্থা, প্রায় মনে হচ্ছে যে ডুবেই যাবে। আর খুব দ্রুতই আর কি সূর্যটা চলে যাচ্ছে। তো সব থেকেও একটা নিঃসঙ্গতা আসলে আমাকে একা করে দিচ্ছে। তো হাজার মানুষের মাঝে মনে হচ্ছে যে আমার একটাও কথা বলার মানুষ নেই। আসলে আমার মার কথা খুব বেশি মনে হচ্ছিল। আমার মা ছিলেন আমার কাছে একটা বন্ধু সুলভ। মার কাছে সব রকমের কথাই শেয়ার করতাম। তো আজকে মনে হচ্ছে মা সাথে থাকলে মার সাথে অনেক কথা হতো এবং মাকে কিন্তু এখানে নিয়ে আসতাম। তো আল্লাহ তাআলা আমার মাকে নিয়ে গেছেন। তো সবাই আমার মার জন্য দোয়া করবেন। একা থাকলে আমার অনেক ধরনের চিন্তা ভাবনা মাথায় আসে এবং অনেক কথাই মনে আসে, যা আসলে কাউকে বলতে পারি না কিংবা কাউকে বলার মতো পাইও না যে কেউ আমার কথা শুনবে। এত মানুষের ভিড়েও মনে হয় যে আমি খুব একা। তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাকেও আহ ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন এবং আল্লাহ পাক যেন আমার সহায় হন।
তো আসলে বলতে গেলে অনেক কিছুই বলা যায় কিংবা বলার আছে। আর না বললে কিন্তু কিছুই না। তো অনেক কিছুই বলতে চাই কিন্তু আবার ভিতর থেকেই থেমে যায় যে না থাক, নিজের কথাগুলো নিজের মাঝেই থাক। তো যাই হোক, সেই কথাগুলো আর নাই বা বললাম। তো তো যখন এই রুফটপে ঢুকেছিলাম এত পরিমাণে মানুষ ছিল কি বলবো, দাঁড়ানোর জায়গা ছিল না। তো আস্তে, আস্তে দেখলাম আবার কমে যাচ্ছে। আবার মানুষ ভিতরেও ঢুকছে। তো যাই হোক ওরা ভালোই মোটামুটি সাজিয়েছে। আর ওদের এখানকার খাবারগুলো ভালোই ছিল। তো আ বাচ্চারা অনেকক্ষণ আরকি বসেছিল, ছবি তুলল। আর আমি এই যে মেনু কার্ড দেখে খাবারগুলো অর্ডার করছিলাম। তো দুঃখের কথা কি বলবো, খাবার অর্ডার করেছি। তারপরে আরকি যখন খাবার এসেছে, তখন আসলে ভিডিও যে করব ওইটা আমার মাথায় ছিল না। কারণ আমার ছোট বাচ্চাটা মোবাইলটা নিয়ে সে তখন গেমস খেলছিল।